ঠিক না? যাই হোক, আর হয়তো অল্প কিছু সময় অথবা 2 মাস ম্যাক্স, বা ওইরকম কাছাকাছি, around 2.5 months or 2 months, এর বেশি তো আর আপনাদের সাথে থাকা হবে না। তো মানে যদি থাকি আর কি, আর না হলেও মানে আমি আপনাদেরকে প্রতিশ্রুতি রক্ষা করব, সেটা যেভাবেই হোক। আপনাদের কাছে অনুরোধ যে যে ইনস্ট্রাকশন গুলো বলি এগুলো আপনি ফলো করেন, অবশ্যই ফলো করেন। ফলোর মধ্যে আপনাদের কল্যাণ নিহিত আছে, এবং এই জিনিসগুলো কাজে লাগবে, প্রত্যেকটা ইনস্ট্রাকশন কাজে লাগবে, এবং যেভাবে করছি জিনিসগুলো ওইভাবে করেন আমাদের সাথে। আচ্ছা, এখন কে জয়েন করলেন বলেন তো? মোস্তফা, আচ্ছা, মোস্তফা ভাইয়ের প্রবলেমটা জানা। এই, আচ্ছা, মর্জিনা আপুটা কে? মোস্তফা ভাই? আচ্ছা আচ্ছা, মানে এটা আপনার ওয়াইফ, মানে আছেন আপনি, তাই তো? আর একটু আগে কে জয়েন করছে? 30 সেকেন্ড আগে? আমিটা কে? আমির হামজা তো আগেই ছিলেন। মোস্তফা ভাইয়ের আগে? ও আচ্ছা, হ্যাঁ, বললেন এটা। মানে আমি 2টা 15-র পরে সাধারণত আর কাউকে জয়েন করাতে চাচ্ছি না, বা করলে এক্সপ্লেন করবো। করছেন, গতকালকে ক্লাস করাতে পারিনি, সেই জন্য আজকে আর আমি কড়াকড়ি করিনি, বাট এই জন্য আমি অটো অটো আজকে অটো অ্যাকসেপ্ট করা আছে, বাট অন্য সময় আমি অফ করে রাখি। আচ্ছা ঠিক আছে, মানে একবার করে ফেললে তখন আপনি করেন, সমস্যা নেই, কারণ প্রথমবার তো আমি দেখবো আপনি কখন আছেন। আর মোস্তফা ভাইয়ের প্রবলেম আছে, ওনারটা ঠিক আছে, অ্যাকসেপ্টেবল। অফিস, কারণ অফিস শেষ করে আবার করা এটা ধৈর্যের ব্যাপার। তো উনি, অমি আপু বেশ স্ট্রাগল করেই কাজ করছেন, যদি অমি আপু ইদানিং এর কথাবার্তা বলেন না, বাট থাকেন, শি ইজ অলওয়েজ দেয়ার। আর আমাদের অন্যান্য আপুগুলা, বিশেষ করে স্টুডেন্ট, তারপরেও তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না কেন? কই সেই সেই সুমাইয়া আপুটা কই? সুমাইয়া, সুমাইয়া নাই। কানিস ফারিয়া আপু আছেন? জয়েন করছিল তো, কেমনে? হ্যাঁ, উনি আছেন, নার্গিস মিম আপু একই আছে। না, কানিস ফারিয়া আপু আসছিল, আবার চলে গেছে। উনি একটু দেখে, আবহাওয়া দেখে আবার চলে যায়, পরবর্তীতে যখন বৃষ্টি হয় তখন আবার আসে। আচ্ছা যাই হোক, এই কথাগুলো যারা মিস করবেন তারা বেশি ভুগবেন। তো যদি মনে করছেন স্যার যখন শুরু করবেন তখন এসে কাজ করব, তাহলে লাভ নাই, একেবারেই লাভ নেই। কথাগুলো যারা মিস করবেন তারা ভুগবেনই ভুগবেন, 100% ভুগবেন, মাথায় রাখেন। কারণ এই কথাগুলো আমাকে মানে কম স্টাডি করে শিখতে হয়নি, ঠিক না? এবং আমি যদি টিপিক্যাল ট্রেনিং সেন্টার করে জিনিসগুলা মানে শেখাইতাম তাহলে ব্যাপারটা আলাদা ছিল, হ্যাঁ। কারণ আমি একজন টেকনোলজি মাইন্ডেড বা আইটি ব্যাকগ্রাউন্ডে হয়ে নিশ্চয়ই জিনিসটার অনেক ভিতরে গিয়ে জিনিসগুলো চেষ্টা করি মানে শেখার, এবং যেটা কাজে লাগবে সেই জিনিসগুলো শিখে একটু জানানোর, এটা আপনারা বুঝতে পারবেন। ওকে, ঠিক আছে, তাহলে মামুন ভাই কই? শামি আপু? ও আচ্ছা, হ্যাঁ, আপনাদের ওদিকে তো আবার কারেন্টের প্রবলেম অনেক। আচ্ছা যাই হোক, এখন আপনাদের এটাও আপনাদের গ্রুপ, মানে সামনে আপু তার বলা লাগবে না, তো ওদেরকে নিয়ে গ্রুপ অ্যাক্টিভিটি, যারা অ্যাক্টিভ থাকে, একজন থাকলে একজন, আপনারা যখন প্র্যাকটিস করবেন ওদেরকে ওটাকে করেন, কারণ ওদের জন্য প্র্যাকটিস হয়, নতুন কিছু শেখে, আপনারা আপনাদের প্র্যাকটিসটা চালাই নেবেন।
কারণ বুঝতে পেরেছেন অলরেডি, মানে গ্রাফিক ডিজাইন ইজ অল অ্যাবাউট প্র্যাকটিস, খালি প্র্যাকটিস, ডিজাইনের উপর ডিজাইন করতে হবে। আর যারা অ্যাক্টিভ থাকবেন, শেষের দিকে যে আমি আপনাদেরকে একটা পোর্টফোলিও একদম নিজে হাতে কলমে বানিয়ে দেওয়ার চেষ্টা করব প্রত্যেকের। পোর্টফোলিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আপওয়ার্কের ব্লগে যদি পড়েন কেউ, ওখানে স্পষ্টভাবে বলা আছে যে যাদের পোর্টফোলিও আছে নিজেদের পার্সোনাল, দে হ্যাভ দ্য মাচ হায়ার চান্স টু গেট হায়ার্ড। মানে 20% তাদের হায়ার হওয়ার সম্ভাবনা বেশি থাকে যাদেরকে নিজস্ব একটা পোর্টফোলিও আছে, কারণ ওখান দিয়ে আপনার অনেক কিছু বোঝা যায়। হ্যাঁ, যে আপনি কতটা গোছালো, কি ধরনের ডিজাইন করেন, কিভাবে নিজেকে সাজিয়ে পারেন, এবং এই পোর্টফোলিওটা আপনার পৃথিবীর যে কোনো জবের ক্ষেত্রে কাজে লাগে। এখন কিন্তু আপনার হাতে হাতে সিভি দেওয়ার যুগ শেষ হয়ে যাচ্ছে, রাইট? আমি একটা কোম্পানি থেকে অফার করবে, তারা আপনাকে একটা ইমেল করতে বলবে, আপনি একটা কভার লেটার লিখে আপনার পোর্টফোলিও লিঙ্কটা দিয়ে দিবেন। ওখান থেকে তারা সিভি দেখে নেবে, ডাউনলোড করে নেবে, আপনার কাজ দেখে নেবে, আপনার সোশ্যাল মিডিয়া ঘুরে নেবে, আপনি 5 দিন আগে কি পোস্ট করেছেন, আপনি কোন কোন বিষয়গুলো নিয়ে সমালোচনা বা লিখতে পছন্দ করেন, এ টু জেড আপনার ফেসবুকে, আপনার অন্যান্য সোশ্যাল মিডিয়া, আপনার পোর্টফোলিও, আপনার কাজ কিন্তু আপনার ওই পোর্টফোলিওতে দেখতে পাবে। পোর্টফোলিওতে হতে পারে আপনার টাকা খরচ করে বানানো নিজস্ব ওয়েবসাইট, হতে পারে ব্লগার, ব্লগ স্পট বা গুগলের ব্লগার যেটা আছে ব্লগ, সেটা হতে পারে ফ্রি ওয়ার্ডপ্রেস। ফ্রি ওয়ার্ডপ্রেসটা কিছুদিন পরে এমনি নাই হয়ে যায়, ওটা রিস্ক হয়ে যায়, তো অনেক কিছুই হতে পারে। তো নাই মামা থেকে কানা মামা ভালো, তাই তো? আপনি টাকা খরচ করে একটা ওয়েবসাইট বানিয়ে যে খুব বেশি বেনিফিটেড হবেন, আবার blogger.com ব্যবহার করে, blogspot.com ব্যবহার করে আপনার লস হবে, ব্যাপারটা এরকম না। হ্যাঁ, অনেক নামি দামি ডিজাইনাররা হচ্ছে blogspot.com ব্যবহার করে পোর্টফোলিও করে রাখে। যদি আপনি অনেক বেশি বড় ডিজাইনার হয়েও যান, তখন ওয়েবসাইট একটা ব্যবহার করতে পারেন, এটা আপনার থাকলো, সমস্যা নেই। তো তবে এই বিষয়ে কনসার্ন করতে হবে। এ বিষয়ে কনসার্ন যদি করেন, তাহলে আপনি অনেক বেশি এগিয়ে থাকবেন। কারণ হাতে গোনা খুব সচেতন মানুষ, তাদের পোর্টফোলিও আছে, এবং এই পোর্টফোলিও গুলা হচ্ছে ওইভাবে বানানো সুন্দরভাবে। অনেকেরই থাকতে পারে, তারা চালায় না, কোনো রকম করে রাখছে, কিন্তু খুব পারফেক্ট ওয়েতে সেই জিনিসটা করে রাখা। তো আমি আপনাদের এই জিনিসগুলো অগ্রিম বলে রাখলাম, এবং আমি আপনাদের হাতে কলমে এই জিনিসগুলো হচ্ছে করাবো যতটুকু পসিবল। ঠিক আছে, আশা করি এটা আপনাদেরকে অনেক বেশি হেল্প করবে। ইভেন আপনাদের পড়ালেখা শেষ যারা করেছেন, তাদের চাকরির ক্ষেত্রেও জিনিসটা হেল্প করবে, সবকিছুতে। আচ্ছা, রাহাত ভাইটা কে? রাহাত, রাহাত মাত্র না জয়েন করলো। সরি, রাফাত, রাফাত হোসেন। কথা বলতে হবে ভাই। রাফাত হোসেন ভাই, আপনি কি এই জগতের না এলিয়েন? একটু জানান আমাদেরকে। তাহলে চলেই গেল, কানেকশন পাইনি অন্য গ্রহের। ওকে, ঠিক আছে, চলেন আমরা শুরু করি। আচ্ছা, আপনারা যখন কোনো কিছু ডিজাইন করবেন বা করতে যাবেন, প্রথমত কয়েকটা কাজ করবেন। কি দেখেছেন? ইনফোগ্রাফ, ও, তারিকুল ইসলাম ভাই, ও আচ্ছা। ইনফোগ্রাফিক কি? এটার সংখ্যা, মানে সংজ্ঞা যদি বলি, ইনফোগ্রাফিক ইজ মোস্ট ইউজড ইন প্রেজেন্টেশন। বেশি ব্যবহার করা হয় প্রেজেন্টেশনের ক্ষেত্রে, এবং এটার ব্যবহার প্রেজেন্টেশন এক্সেলে অনেক বেশি, গ্রাফিক্সও করা হয়।
বিশেষ করে হচ্ছে আপনার ভেক্টর বেস সফটওয়্যার গুলোতে, ইলাস্ট্রেটরে। ইনফোগ্রাফি হচ্ছে আপনার অনেকগুলো ডেটা একটা মানে একটা সাধারণ চিত্রের মাধ্যমে তুলে ধরা, এটা হচ্ছে ইনফোগ্রাফি। মানে হতে পারে এটা আপনার হচ্ছে কোন একটি স্ট্যাটিস্টিক্স, দ্যাট মিনস আপনার আমরা যে পরিসংখ্যান বলি না বাংলায়, বিভিন্ন ধরনের চার্ট আছে না, বার চার্ট, তারপর লাইন চার্ট, এগুলোর সাথে পরিচিত না আপনারা? ওই জিনিসগুলো দিয়ে ধরেন আমি একটা একজন একটা এরিয়ার, আমি নর্মালি বলি যেমন বাংলাদেশেরই ছেলে মেয়েদের এই ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের বিভিন্ন পরিসংখ্যান দেখাবো, যে ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন, হ্যাঁ, লিড জেনারেশন, ইমেল মার্কেটিং, বিভিন্ন সেক্টরে কতগুলো ছেলে মেয়ে কাজ করছে আছে, কতগুলোকে ট্রেনিং দেওয়া হচ্ছে, কোন জেলায় কত কি হ্যান ত্যান, এগুলোকে আপনি ইনফোগ্রাফিকে একবারে দেখাই ফেলতে পারেন। ওই যে চিত্রের মাধ্যমে দেখাবেন সেটা হচ্ছে ইনফোগ্রাফি। ঠিক আছে? মানে মানুষের কি, আপনি যদি কোনো চিত্রের মাধ্যমে দেখান জিনিসটা যত সহজে মনে থাকে, ওই জিনিসটাকে যদি টেবিল আকারে লিখে টেখে দেখান মানুষের ওইভাবে মনে থাকবে না। ওকে, আপনারা যদি কোনো কিছু কখনো ডিজাইন করেন, প্রথমত যেটা করবেন সেই রিলেটেড কিছু ডিজাইন দেখে নেবেন। যেমন আমরা এখানে যদি দেখি, দেখেন আমি ফ্লায়ার সার্চ দিয়েছি, বিভিন্ন ধরনের ফ্লায়ার রয়েছে না? তো আমি করাইলে অবশ্যই আপনাদের জন্য একটা খুবই সোজা যেন হয়, একদম প্রথমদের জন্য, এবং প্লাস সোজা প্লাস ইফেক্টিভ কাজের আহ, এরকম কিছু করাবো। তো তার পাশাপাশি আপনারা অনেকগুলো ডিজাইন দেখবেন। যেমন আমি এখানে ফ্লায়ার ডিজাইন দেখছি ফ্রি পিকের গুলা, যেগুলো খুব প্রফেশনাল, আপনারা এখান থেকে দেখবেন। এবং আমার পরামর্শ থাকবে আপনারা মার্কেট প্লেসেও সার্চ দিবেন, যেমন ফাইবারে গিয়েও দেখবেন। আপনারা ফাইবারে গিয়েও সার্চ দিয়ে দেখবেন বিভিন্ন ধরনের ফ্লায়ার, ওখান থেকে দেখার পরে আপনাদের একটা আইডিয়া হবে যে ডিজাইন গুলো কেমন। কিছু জিনিস দেখে মনে হবে পারবো, কিছু মনে হবে পারবো না, বাট অনেকগুলো ডিজাইন করার পরে তখন আলটিমেটলি সবগুলোই পারবেন। তো দেখার পরে আপনি যে কোনো একটা যদি খুব বেশি পছন্দ হয় ওটা কপি করার চেষ্টা করবেন, বাট যেটা কপি করবেন সেটা কিন্তু আবার মার্কেট প্লেসে কখনো দিবেন না, ঠিক আছে? হুবহু যেটা কপি করবেন, আপনি একটা জিনিস কপি করে সেটাকে বিভিন্ন ধরনের চেঞ্জ টেঞ্জ করে নিজের বলে চালাতে পারেন। তারপর আমি বলবো সবসময় চালানো ঠিক হবে না, কিছু কিছু সময় ঠিক আছে, কারণ আপনি নিজেই তো তৈরি করেছেন, ওইটা ঠিক আছে। বাট চেষ্টা করেন অ্যাভয়েড করার। মানে সম্পূর্ণ যদি নিজের আইডিয়া না হয়, কারণ এই যে থিম গুলো যারা দিয়েছে এটা তো তাদের ইন্টেলেকচুয়াল প্রপার্টি, ঠিক না? তার নিজস্ব সম্পত্তি, সেটা আপনি চুরি করে নিজের নামে চালাই দিবেন, ব্যাপারটা হয় না। কারণ আমাদের দেশে তো ঘুষ, দুর্নীতি, চুরি এগুলো বৈধ, এগুলো তো নিত্যদিনের ব্যাপার, এগুলো নিয়ে আমরা মাথাও ঘামাই না, এগুলো আমাদের লাইফের সাথে মিশে গেছে। বাংলাদেশের ঘুষ তো সাধারণ কিছু না, সাধারণ কিছু বলেন তো, আমাদের লাইফের সাথে মিশে গেছে না? এই যে সরকারি চাকরি দিতে গেলে যে ঘুষ লাগে, এটাকে খারাপ খারাপ কিছু মনে করে কেউ? তা- তারপরে এই যে আপনাদের প্রজেক্টের অবস্থা দেখেন, প্রজেক্টে যে বড় হলো দুর্নীতি হবে, এটা আগেই জানা। আপনি আমি কোর্স না করলে আমরা বলে দিতে পারি যে এখানে এরকম কিছু হবে। তো এখন হ্যাঁ, আমি সেটাই বলছি যে এই জিনিসগুলার, হ্যাঁ, তো আমরা আসলে এভাবে চিন্তা করব না, কারণ আমরা যেহেতু ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করব, আমরা মানে আন্তর্জাতিক, ইন্টারন্যাশনাল মানসিকতার, মননের অধিকারী হয়ে কাজ করব, চেষ্টা করব। বাট নতুন অবস্থায় আপনার হাতে কিছু নাই, সেক্ষেত্রে আপনি কপি করতেই পারেন। কপি করে একটু এদিক সেদিক করে সেটা মোটামুটি কাজ চালাইতে পারেন। কেউ যদি কখনো আপনাকে রিপোর্ট করে, মেসেজ করে, তখন বলেন যে হ্যাঁ আমি করেছি। তখন ছোট্ট করে একটা কাজ করে ওই আপনি যখন করবেন নিচে, এই যে এই ডিজাইনটা করা, নিচে কি লেখা, ডিজাইন বাই ফ্রিপিক, আপনি নিচে ছোট্ট করে লিখে দেবেন কনসেপ্ট বাই
যেটা মানে যারটা কপি করবেন, ঠিক আছে? আপনি কনসেপ্ট নিয়েছেন কিন্তু কিছু জিনিস চেঞ্জ করেছেন, বাট কনসেপ্টটা নিয়েছেন সেখান থেকে দিয়ে দিন, তাহলে আর প্রবলেম নেই। হ্যাঁ, মানে স্বীকৃতি দিলেই হবে তাদের। আচ্ছা, এইভাবে সার্চ করে ধরেন আমরা একটা নিলাম, আমার নামানো আছে, আমি অলরেডি নিয়েছি। তো আমরা একটা ফ্লায়ার ডিজাইন করবো, যে ফ্লায়ারটা প্রিন্ট হবে। তো প্রিন্ট হবে দেখি, তো আমরা সেটা ইলাস্ট্রেটরে ডিজাইন করছি, ঠিক না? আমরা বেশ কিছু জিনিস ছোটখাটো একেবারে নতুনদের জন্য জিনিসগুলো কাজে লাগবে, পুরোনোদের জন্য জিনিসটা ঝালাই হবে। ঝালাই হওয়াটা বেশি ইম্পর্টেন্ট, কারণ নতুন যারা শিখছেন অনেক সময় ভুলে যাবেন, বাট বারবার একটা জিনিস যারা দেখছেন তাদের জন্য খুব বেশি উপকার হয় এগুলা। আমিও সবসময়, আমি কিন্তু খুবই অ্যাক্টিভ লার্নার, সবসময়ের জন্য আমার শিখতে ভালো লাগে। মানে একটা জিনিস আমি শিখেছি, আবার যদি মনে হয় যে না আরেকটু দেখি, তো মানে এখানে নতুন কিছু শেখা যায় কিনা। তো আমরা এখানে একটা নাম দিলাম ফ্লায়ার ডিজাইন, বা বিজনেস ফ্লায়ার ডিজাইন বা কর্পোরেট ফ্লায়ার ডিজাইন। তাহলে আমি এটাকে ইঞ্চিতে নিলে আপনাদেরকে বোঝাতে পারবো। ইঞ্চিতে আপনার A4 পেপারের সাইজটা হচ্ছে 8.27 এবং 11.69। মুখস্থ রাখেন, কাজে লাগবে। এই যে A4 পেপারের অনেকগুলা আচ্ছা, এই ইন্টারন্যাশনাল পেপার সাইজ যদি গুগলে সার্চ দেন তাহলে A1 থেকে A10 পর্যন্ত পাবেন। তার মধ্যে সবচেয়ে বেশি স্ট্যান্ডার্ড হচ্ছে A4 এবং লেটার সাইজ, এই দুটাতে প্রিন্ট বেশি হয়। আমরা বিভিন্ন ধরনের লিগ্যাল ডকুমেন্ট, বিয়ে শাদী, এই জিনিসগুলো বা আমাদের সরকারের বা এসএসসি ইন্টারের যে কোশ্চেনটা প্রিন্ট হয় না, ওগুলো লেটারে হয়, লেটারে। এবং ম্যাগাজিন যেগুলো দেখি সেগুলো A3-তে হয়, এবং নর্মাল আমাদের সবকিছু তারপরে A4-এ হয়। এখানে আমরা ব্লিড দিব। ব্লিড জিনিসটা কি বলেন একজন? কাটা পড়ে যাবে, আচ্ছা, এটা কেন দরকার হয়? এনি আইডিয়া? আচ্ছা, মূল কথা হচ্ছে আমার মূল ডিজাইনটা যেন কাটা না পড়ে, তার জন্য আমরা কিছু জায়গা রেখে দিই। হ্যাঁ, যে ওখান থেকে কাটা পড়ুক, আর মূল ডিজাইনটা যেন দেখা যায়। কারণ একটা পেপারে আপনার মূল ডিজাইনের কোনো রকম না রেখে মূল ডিজাইন A to Z কাটবেন, জিনিসটা দেখবেন অত সুন্দর লাগবে না। বাট আমরা যখন এটাকে যখন একটু মক আপ দিয়ে দিই তখন বেশি সুন্দর লাগে না নর্মালি ডিজাইনের ক্ষেত্রে? তো ব্লিডটা ব্যাপারটা এরকম, ডিজাইনের ক্ষেত্রে জিনিসটা দরকার। CMYK কালার থাকবে অবশ্যই, বিকজ এটা আমরা প্রিন্ট করব। এবং রেজুলেশন কত থাকবে? 300। না, 360, ওটার বিষয়টা হচ্ছে আপনার বিজনেস প্রিন্টিং এর যেটা 300 ইজ মানে কমন অল ওভার। তো আমরা ক্রিয়েট করে দিলাম। আমরা গতদিনও জিনিসটা ধরে ধরে বলছি, আজকেও বলছি, এরপরে কিন্তু এই জিনিসগুলো আর বলবো না, কারণ এটা তো অলরেডি তখন আমার বলা হয়ে গেছে, আর তো দরকার নেই। ওকে, তারপরে আমরা এটা সাইজ যেহেতু জানি, আমরা একটা কাজ করব, এখানে ক্লিক করব আমাদের অবজেক্ট টুলে। ক্লিক করে আমরা তো জানি কত জানো, 8.27 এবং 11.69। বলেন, কথা বলছেন না কিন্তু। হুম, তো আমরা এটা নিলাম। তো এটা ছিল আমার মূলটা, কিন্তু আমি আসলে এটা নিয়েছি ঠিকই, কিন্তু আরেকবার নিব। আমি এটাকে গাইড বানাবো। তাহলে তাহলে কি করতে হবে, আমার এর থেকে ছোট নিতে হবে না? আচ্ছা, গাইডের ক্ষেত্রে এক কাজ করতে পারেন, নর্মালি 0.125 নেওয়া হয়, কিন্তু একটু বড় ডিজাইনের ক্ষেত্রে জিনিসটা অনেক সময় আমি অলওয়েজ বলছি না, 0.25ও নেওয়া হয়। এখান থেকে মাইনাস করে দেন, -0.25। এবং এটা আমি এখানে নিয়ে আসলেই হবে। এটাকে সিলেক্ট করে অ্যালাইন টু আর্টবোর্ড,
ডিটেলে দিয়ে দেন। এই যে, তাহলে এটা আমার কি, এটা হচ্ছে সেভ জোন, সেভ জোন। এবং এটাকে আমি ডান দিকে ক্লিক করে কি করব, মেক গাইড। সেভ জোনটা কি করে, সেভ জোনটা কি করে, লেখাগুলো থাকবে, লেখাটা বাইরে যেতে পারবে না। ওই যে ওভারঅল হলো। এটা কিন্তু আপনি কন্ট্রোল 1 যদি দিই, এইটা হচ্ছে অ্যাকচুয়াল আপনার পেপারের সাইজ। তাহলে পেপারের সাইজটা অনেক বড় না? অনেক বড়র ক্ষেত্রে আমরা সেভ জোনটা 0.25 গুলো নিই, মানে 0.25 এর বেশি আসলে নেওয়া হয় না খুব একটা। ওকে, তাহলে আমরা একটা ডিজাইনকে কপি করব, সেই ডিজাইনটা নিয়ে আসি। আমরা করব সিম্পল, এটা করি, সিম্পল হবে। ওকে, তাহলে আমরা সাইড থেকে দেখে দেখে করব। তাহলে উপরে রাখতে পারতাম, বাট এটা উপরে রাখার মতো ব্যাপার না। এই জন্য আমরা সাইডে রেখে কাজ করব। ওকে, আমরা খুব বেশি জটিলতার দিকে যাব না শুরুতেই, ঠিক আছে? আমরা একেবারে সিম্পল ভাবে জিনিসটা প্রথমে কাজ করব। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এখানে আমার একটা কালার রয়েছে এবং এখানে তিনটা আলাদা আলাদা করে আমাদের, হ্যাঁ, এটা হচ্ছে আপনার ওই কি বলে বাংলায় পঞ্চভুজ এবং ইংলিশে পলিগন, এটা আর কি। তাহলে প্রথমে আমি আমার মূল রেক্টেঙ্গেলটা নিই। মূল রেক্টেঙ্গেলের আমি টেনে নেওয়ার থেকে সাইজ দিয়ে নিলে ভালো হবে। আপনারা চাইলে টেনে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এভাবে নিচ্ছি কারণ ভুলটা যেন না হয়, কারণ অনেক সময় টেনে নিলে কি হবে আমি দেখাবো। দেখবেন অনেক বেশি জুম করার পরে হুম, আচ্ছা, ঠিক আছে। এবং আইড্রপার দিয়ে আমরা এটা কালারটা নিই। এটার একদম বেসিক কালারটা কোত্থেকে পাবো, এখান থেকে নিই। না, ব্লিড এরিয়া পর্যন্ত মেল ডিজাইন তো এটা, ব্লিড এরিয়া পর্যন্ত আপনি চাইলে নিতে পারেন, ওটা তো কাটা পড়ে যাবে। তো কারণ আপনার মূল ডিজাইনটা যদি আহ, আমরা এক্সপোর্ট করি, ভালো করে দেখেন কোন পর্যন্ত আসে। আপনার ব্লিড এরিয়া পর্যন্ত আসবে না কিন্তু। এটা বোঝার জন্য আমরা যে কোনো এক সাইডটা বাড়িয়ে দিই। দেখেন আপনার মূল ডিজাইনটাই আসে, কথা বলছেন? মানে এখানে বের করার জন্য প্রিন্টিং এর ক্ষেত্রে ব্যাপারটা ওরা সরাসরি আপনার এআই ফাইল থেকে করে দেয়, তো ওই জায়গাটা অটোমেটিকলি ওখানে তখন রাখতে হয়। এন্ড কথা হচ্ছে আমরা মানে ব্লিড পর্যন্ত নিব কিনা, চাইলে নিতে পারেন, মানে নিলেও কোনো সমস্যা নেই, না নিলেও প্রবলেম নেই। কারণ এখন আমি নিলাম না, তাহলে ওই চোখে দেখতে জিনিসটা ভালো লাগবে না। আচ্ছা, তাহলে এটা আমি কন্ট্রোল 2 দিয়ে এখন লক করে ফেলি। এই যেটা লক আছে, এরকম টানাটানি করলে এটা এখন যাবে না। তারপরে আমার এখানে এটা পলিগন নিতে হবে। তাহলে আমি তিনটে পলিগন নিই এবং পলিগন গুলাকে মোটামুটি যেহেতু কপি করছি, আমি কাছাকাছি রাখার চেষ্টা করি।
অন্য কালার দিই, তাহলে জিনিসটা আরো ভালো বুঝতে পারবো। এটা সরে গেছে। ভালো করে এই ডিজাইনটা দেখেন আপনারা, হ্যাঁ, সবাই দেখেন, ভালো করে ডিজাইনটা দেখেন। আচ্ছা, আমরা তিনটা নিলাম। মনে হয় এটাকে আর একটু সরিয়ে দিই। এটাকে আর একটু সরিয়ে দিই। মোটামুটি একটা ব্যালেন্স রাখতে হবে, হ্যাঁ? এবং আমি এইটা এইটা আচ্ছা, এটা ম্যান্ডেটরি না, এখন যে কাজটা মানে করছি বা করতে যাচ্ছি, নট ম্যান্ডেটরি, বিকজ আমি নিজেরাই এখান থেকে একটা লোগো তৈরি করে নিচ্ছি। যেহেতু আমরা হুবহু এই জিনিসটা কপি করব বা করছি, কথা বুঝছেন? আমার লোগো আপনার কাছে থাকবে বা কোম্পানি দিবে। ওকে, জাস্ট আমি এটাকে একটু ঘুরিয়ে দিই, স্ট্রোক সাইজটা একটু বাড়িয়ে দিই। এই যে লোগোটা দেখেন একটু ভালো করে আপনারা। জাস্ট এটাকে শিফট ধরে সামনের দিকে টান দিলেই হবে। এরকমই ছিল। এটা আপনার লোগো। ওকে, জিনিসগুলোকে একটু চেঞ্জ করে নিলে ভালো। আচ্ছা, আপনাদের জন্য আমি খুব ধরে ধরে ধীরে ধীরে কাজ করতে বা করব, এবং বেশ কিছু জিনিসের সলিউশন খুব সহজে দিব। যেমন দেখেন, ধরেন আপনাদের ফ্রন্টের সমস্যা বেশিরভাগই তো হয়, ঠিক না? আপনাদের হয় কিনা? আচ্ছা, তখন যেটা করবেন নর্মাল সলিউশন, আমি তো কিছু জিনিসের নাম বলে দিই বা বলে দিব নর্মাল সলিউশন।
গুগলে সার্চ দিবেন, এই যে বেস্ট ফন্ট ফর ফ্লায়ার ডিজাইন। তাহলে এখান থেকে কোশ্চেনে ভিতরে ঢোকা লাগবে না, আপনি কিছু জিনিসের নাম পাবেন। দেখেন তো, সেঞ্চুরি গথিক, হেলভেটিকা, স্যান্সেরি ফন্ট জিনিসটা বলছে, আরো পাবেন, আপনি একটু দুই একটাতে ঢুকেন, এরকম ডজন খানেক নাম পাবেন। তাহলে আমরা এখান থেকে সেঞ্চুরি গথিক অথবা হেলভেটিকা একটা নিই। ক্লিয়ার? সলিউশন পেয়েছেন? তাহলে এই যে সেঞ্চুরি গথিক আমরা পেয়ে গিয়েছি, এবং সেঞ্চুরি গথিকের আমরা এই জায়গাতে ইটালিক বোল্ড বোল্ড রেখে দিলাম। তাহলে এখানে আমার তিনটা এখন ইমেজ লাগবে, তিনটা প্রফেশনাল টাইপের ইমেজ। তো আমি যেহেতু সবকিছুই আপনাদেরকে এখান থেকে দেখাচ্ছি, আমি ডাউনলোড করে রেখে দিতেই পারতাম। আমি যে কোনো একটা, আমি দুইটা ওয়েবসাইট সবচেয়ে বেশি ব্যবহার করি, আনস্প্ল্যাশ, পিকা, পিকজেলস অ্যান্ড পিক্সাবে। বিজনেস পিপল, বিজনেস নিব, কর্পোরেট নিব। আমি এটা একটু দেখে নিই। ওকে, তাহলে আমরা এটা একটু নিতে পারি। এটা নিই। ওকে, চলবে। তাহলে ইমেজগুলো ডাউনলোড হোক। এবং আমরা এটা ব্যাকআপ প্ল্যান, যেটা আমি অলওয়েজ আপনাদেরকে বলবো, দরকার হলে সাইডে রেখে দিবেন। বিশেষ করে ইলিস্ট্রেটরে ফন্টের ক্ষেত্রে, শেপের ক্ষেত্রে লাগে, কারণ একই শেপ অনেক সময় ঝামেলা হয়ে যায়। বিশেষ করে ফন্ট ক্রিয়েট আউটলাইন করে ফেললে জিনিসটা তো অনেক বেশি ঝামেলা হয়ে যায়। আরেকটা কাজ যেটা আমি সবসময় করি, ভুল করি আর কি, এই ফাইলটাকে আগেই সেভ করে ফেলবেন, তাতে আপনার বিদ্যুৎ চলে গেলে বা অন্যরকম কিছু হলে ডেমো, আচ্ছা এটা ক্লাসের নাম দিই, ক্লাস ফ্যাক্টরিজ, তাহলে মনে থাকবে। বুম, আই মাইক অফ করেন। ওকে, তাহলে সম্ভবত হ্যাঁ ডাউনলোড হয়ে গেছে। আমরা এই জিনিস নিয়ে আসি। সবাই আছেন? ওকে, তাহলে এই ইমেজগুলো আমরা একের পর এক, ওকে
তাহলে প্রথমে আমি এইটাকে এর উপরে নিয়ে যাচ্ছি, আশেপাশে রেখে দিই। ওকে, একটা বিষয়, এই যে আমাদের ক্লিপিং মাস্ক করার শর্ত কি, শেপটা উপরে থাকতে হবে, তাই তো? ভালো করে বোঝেন। তাহলে প্রথমে আপনি যে শেপের উপর রাখতে চান সেই শেপের কভার করছে কিনা সেটা দেখে নেন। হ্যাঁ, কভার করছে। এখন শেপটা দুই ভাবে, সিঙ্গেল শেপ হলে তো এটাতে আমি নর্মালি এটাকে ক্লিক করে উপরে রেখে দিতেই পারি, আর মাল্টিপল শেপের ক্ষেত্রে আপনি লেয়ার ব্যবহার করতে পারেন। ওকে, লেয়ারের ব্যবহার তো আমরা জানি। তো আচ্ছা, এখানে এই ফাইলটা আমি কাউকে পাঠাবো না, বাট যদি আমি কাউকে পাঠাই তাহলে যে কাজটা করব, জিনিসগুলো একটু দয়া করে আপনারা মাথায় রাখবেন। এখানে আমি এমবেড করে নিব। কারণ এই ফাইলটা আমি যদি বলি মেন ফাইলটা আমাকে দেন আপনাদের, তাহলে আপনারা যদি এমবেড না করেন আমি এই জিনিসগুলো পাবো বাট এই ইমেজটা আর পাবো না। তাহলে এইটা আর এটা আমি সিলেক্ট করলাম, দুইটা সিলেক্ট করে আমি এটাকে ক্লিপিং মাস্ক করে দিলাম। ওকে, 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 ঠিক আছে। তাহলে এটা আমার একটা হলো, পরে আমি এইটাকে নিচে দিই, কর্পোরেটটাকে বাম পাশে দিই। তাহলে প্রথমে এটাকে এটা ধরবে না। আচ্ছা, যে কয়টা ধরে ধরি। শিফট ক্লিক করে দুটাকে সিলেক্ট করে আমরা বুম। হ্যাঁ, হ্যাঁ, এমবেড। আচ্ছা, এমবেড ওই যে দেখালাম আপনাকে, মানে কি যে জিনিসগুলো আপনারা এমবেড করবেন, আমি তো ফাইলটা আপনাদেরকে পাঠাবো না, আমি কি আপনাদেরকে ফাইলটা পাঠাবো? আমার উদ্দেশ্য যেটা ছিল সেটা হচ্ছে আপনারা করে নিবেন, কেন করবেন তার কারণটাও বলা। হ্যাঁ, তো আপনি যেহেতু দাবি করছেন, ঠিক আছে আমি করে দিলাম। ঠিক আছে, ওকে। তারপরে এটাকে নিয়ে যাই আমরা এখানে। অনেক কিছু অনেকভাবে করতে পারেন বা পারবেন পরে, বাট শুরু থেকে আমরা সিম্পল সিম্পল জিনিসগুলো একটু ফলো করব। ওকে, তো এটা যাওয়ার আগে আমি শেপটাকে উপরে নিয়ে নিই সামনে। খুব সিম্পল সিম্পল ওয়ে আছে এগুলো নেওয়ার, আমরা সবই বলবো আস্তে আস্তে। ক্লিপিং মাস্ক আমরা কাজ করি এটাকে, সরি, গুড, কমপ্লিট। ওকে, বেসিক কাজগুলো আমরা আগে করে ফেলি। তাহলে আমার লোগের কাজ শেষ, এবং এটা কি ছিল? ওকে, তাহলে তারা ওয়েবসাইটটা এখানে দিয়েছে। ওকে, আচ্ছা, আমার এখানে সিম্পল একটা ডিজাইন করা আছে।
যেহেতু এর বাইরে চলে গেছে, আমরা প্রথমত যে কাজটা করি, দুইটাকে ধরে ভিতরে নিয়ে আসি। আচ্ছা, আপনাদের মনে আছে না কিভাবে আমরা জয়েন করতে পারি? এভারেজ and then জয়েন। আচ্ছা, তো জয়েন করে কেন করছি এটা বুঝতে হবে। আপনারা খেয়াল করছেন কিনা এই ডিজাইনে, এই যে ডিজাইনটা দেখছেন, দেখি আর একটু নিখুঁত করে ট্রাই করি জিনিসটাকে আমরা। আচ্ছা, কি করলাম, কোনো আইডিয়া কারো? হুম, এটা এটাকে আমি এটার সাথে একটু ব্যালেন্স করছি। কারণ ওখানে আমি দেখলাম যে জিনিসটাকে তারা এটার সাথে, এই ডিজাইনের সাথে মিল রেখে কাজটা করেছে। যদি এটা আমার দেখানো আপনাদের মূল উদ্দেশ্য ছিল না, মূল উদ্দেশ্য যে আপনাদেরকে বেসিক ইয়েটা শেষ করা। ওকে, আরেকটা বিষয় হচ্ছে এই ডিজাইনটাকে তারা এই সমপরিমাণ রেখেছে। আচ্ছা, ট্রান্সফর্ম ইটে মনে হয় একটু বাড়ানো, প্রত্যেকটার সাথে একটু করে একটু বাড়ানো।
ওকে, আসছেন একটু কাছাকাছি। এই যে এটা আসছে কিন্তু। আচ্ছা, কিন্তু ওখানে একটা ব্যাপার ছিল, প্রত্যেকটা একটা থেকে আরেকটা একটু একটু বড় ছিল। যদি আমরা এটা অন্য সূত্রে অ্যাপ্লাই করে করতে পারতাম, বাট আমি আপনাদেরকে একটু এখানে ম্যানুয়ালি দেখাচ্ছি, আপনাদের জন্য জিনিসটা বুঝতে একটু সুবিধা হয়। এই ডিজাইনটা কি আপনারা দেখতে পাচ্ছেন? কারণ এটা একই কালার তো। আচ্ছা, বাইরে বেরিয়ে গেছে, টেনশনের কারণ নেই। এটার একটা কপি নিয়ে আসি, নিয়ে আসার পর এটাকে বড় করি। ওকে, আর কিছু না, আর কিছু এক্সট্রা চোখে পড়ছে না। অলমোস্ট ডান। শুধু লেখাগুলো নিয়ে আমরা কাজ করে ফেলবো। এখানে অল্প স্বল্প কিছু কাজ আছে। আচ্ছা, এই যে যে ডিজাইনটা আমি আপনাদেরকে একটু দেখাই, এখানে যেটা করা হয়েছে আমি তখন খেয়াল করিনি, এখন মাত্রই খেয়াল করলাম। আচ্ছা, আমার ওইটা তো ঢাকা পড়ে গেছে।
আচ্ছা, কিছু কাজ নিজেদের করতে হবে, আমি সেই জন্য এই জিনিসটা বলে দিব, আপনারা একটু মাথায় রাখেন। আমি তখন সামহাও আমার মিস গেছে, খেয়াল করিনি। ওখানে যেটা করা হয়েছে ছোট ডিজাইনটা, আমি তো একদিকে করছি, আসলে একদিকে ছিল না ওইটা, ওটা ছিল হচ্ছে আপনার কয়েকদিকে। তো যেমন ধরেন এটাকে যদি আমি ফিলটা অফ করে দিই, ফিলটা অফ করার পরে 1 2 3 দিকে ছিল, তো মানে 1 2 3। আমরা ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এটাতে সিলেক্ট করে ডিলিট, এটা ডিলিট, হ্যাঁ হ্যাঁ, এইটা, এই যে আমি ডিলিট করার পরে এখন যদি এইটাকে এইভাবে নিই, তাহলে যে জিনিসটা তৈরি হবে সেটা ওখানে ওইভাবে করা পারবেন না আপনারা এটা ক্রমাগত। আচ্ছা, এই সেম জিনিসটাকে আর একটু ধরেন এই যে এটা যদি ধরেন এখানেই নিই, অল্টার প্রেস করে আমি একটা কপি করি, তারপরে কন্ট্রোল ডি করলে তো আমি আসলে অনেকগুলো পেয়ে যাচ্ছি, দেখছেন? এবং এইটা কিন্তু এখন আরো অন্যরকম লাগছে, বেশি সুন্দর লাগছে। So, যদি চান আমি এটা করে দিব, ব্যাপার না। ঠিক আছে, আচ্ছা, এটা প্রতিবার একটু একটু করে বড় হওয়ার জন্য আমরা ট্রান্সফর্মিংসে যাই, কপি করি এবং কন্ট্রোল টি করি। আমরা তাদের থেকে একটু বৈচিত্র্য আনলাম, হ্যাঁ। বাট সবগুলোর অপাসিটি একটু কমায় দিতে পারলে মনে হয় আরো বেশি ভালো হবে। হোয়াটএভার, একটু ডিফারেন্ট হলো, অথবা আমার এখানে যে জিনিসটা ছিল এই যত দূরে যাবে তত একটু মোটা হবে, সেটাও করে দিতে পারতেন। তাহলে আমরা এখন যে কাজটা আমাদের করতে হবে, আমরা এইগুলাকে সিলেক্ট করে কন্ট্রোল টু দিয়ে লক করে দিই, তাহলে এই ঝামেলাগুলো যেন আমার না করে। আচ্ছা, সবগুলোই লক আছে। আচ্ছা, এখানে কিন্তু আপনার নিজস্ব কিছু দিতে হবে, হ্যাঁ, যেরকম আছে এরকম ভাবে আমি দিচ্ছি, মানে আসলে আপনার কোম্পানিতে এগুলা থাকবে না, আর অনেক কিছুই থাকবে, ঠিক না? যেমন সেই জিনিসগুলো কিন্তু আপনার ম্যানুয়ালি দিতে হবে। So, এখানে যেমন দেওয়া আছে হেডলাইন, আপনি সেখানে একটা আসলেই একটা হেডলাইন দিবেন। শিফট প্রেস করলে আমার এটা ইয়ে হয়ে যায়, বাংলা হেডলাইন, and then swatch থেকে আমি এটাকে না না না, কোনো স্টক দেওয়া না, ওটা স্টক
ওইরকম দেখাচ্ছে শেপের কারণে। না, আমরা এখন আছি 2021 সালে। তাহলে এখানে কি করা আছে? এর সাথে তাল মিলিয়ে আমার এই ট্র্যাকিংটা বাড়ানো আছে। আমি এটা বাড়িয়ে দিই। হ্যাঁ, মাইকটা অফ করেন, কথা শুনেন না সাইডে যখন কথা হয়। কাছাকাছি আমরা দেখি কত হলে আমরা কাছাকাছি যেতে পারবো। এইসব জিনিসগুলো থেকে আসলে অনেক কিছু কিন্তু শেখার, যে আমরা কিভাবে ট্র্যাকিংটা মেলানোর চেষ্টা করছি, কিভাবে জিনিসটা বাড়ে। কারণ আমাদের এই অ্যালাইনমেন্ট গুলো অলওয়েজ মাথায় রাখতে হবে। দেখেন অলমোস্ট, কিন্তু পুরোপুরি না। আরো একটু। ওকে, ফ্লায়ার টাইটেল থাকবে ফ্লায়ারে, সেই টাইটেল গুলো অবশ্যই আপনারা দিবেন। আমরা এখন এইগুলো কিছু অ্যালাইন করিনি, করব। আচ্ছা, এই ফ্লায়ারটা আপনার এই এই হচ্ছে ট্র্যাকিং এ চলে আসছে, সেটা আমাদেরকে ঠিক করতে হবে। এই ট্র্যাকিং এ রাখলে চলবে না। এই যে এই ট্র্যাকিং এ চলে আসছে না? তাহলে নরমালি আমার কত থাকে এখানে, আমি 0 দিয়ে দিই। ফ্লায়ার টাইটেল তাহলে প্রথমত এটাকে আমরা লাইট করে দিই, দ্বিতীয়ত আমরা এটাকে হোয়াইট করে দিই, তারপরে হচ্ছে এটার সাইজ আমরা যথেষ্ট কমিয়ে দিই। কতটুকু কমাবো? আচ্ছা, এগুলো সব আসবো আমরা এখানে, সমান হতে হবে তার আর কি। তাহলে আমরা এটাকে একটু বাড়িয়ে দিলেই আমার এখানে কাজটা অনেকাংশ হয়ে যাবে। প্রত্যেকটা ম্যানুয়ালি আমরা ইয়ে করব। তারপর আমরা টেক্সট নিব, অলমোস্ট কভার করবে আমার ডিজাইন। এবং আমরা সস থেকে এটাকে হোয়াইট করে দিব। ওখানে টেক্সটের ফন্ট আরো ছোট আছে। তারপরে কোম্পানি সম্পর্কে স্পেশাল কিছু বুলেট পয়েন্ট, মোবাইল নাম্বার, অ্যাড্রেস এবং ইমেল নাম্বার। তাহলে আমরা
এগুলোকে অ্যালাইন করে নিই। তারপরে এটাকেও অ্যালাইন করব। আচ্ছা, এখানে যে কাজগুলো করবেন অলওয়েজ কিছু জিনিস মাথায় রেখে, যেখানে যদি আপনার অ্যালাইনমেন্ট পারফেক্টলি করতেই হয় তাহলে প্রথমে একটা গাইড নিয়ে আসবেন। নিয়ে এসে কতটুকু জায়গা রাখছেন আপনি গাইডের জন্য সেটা ফিক্স করে দেন। যেমন এই যে এখানে এটা আমি এই অ্যালাইন ঠিক থাকবে, এটা অ্যালাইন ঠিক থাকবে, এবং আর একটা গাইড নিয়ে এসে এখানে যদি এতটুকু দিই, এখানে বেশি হয়ে গেল না আমার? তাহলে ওইটাকেও কিন্তু আপনার ব্যালেন্স করতে হবে। দেখেন এখন কাছাকাছি না? তাহলে এখন আপনি অ্যালাইনমেন্ট গুলো ঠিক করে নেন। যেহেতু এখানে আপনার লেখা বেশি, কিছু করার নেই, এবং সবগুলো ঠিক করে তাদের মধ্যে যে ডিস্ট্রিবিউশন হরাইজন্টালি ঠিক করে নিলাম আমরা। ওকে, তাহলে আমার এটাও ঠিক করে নিতে হচ্ছে। যদি আমরা এখানে রাখি, আমরা একটা ডিজাইনের আসলে ডিজাইন করার পরে সেটা অ্যালাইন টেলাইন এগুলা করতে আসলে বেশি সময় চলে যায়। তো আমরা এইটা এবং এইটা দেখেন, তাহলে এই অংশটা আমার কোথায় থাকার কথা? কম্পারেটিভলি মিডলে না? মিডলে রাখলাম, এবং এর সাথে এটার অ্যালাইনমেন্ট ঠিক থাকার কথা দেখেন। এবং এটা এটা যেহেতু মিডল অলরেডি ছিল, তাই ওইটাকে আমি কি এলিমেন্ট করে ওইটার সাথে মিডলে এগুলা করে ফেললাম সুন্দর করে। আর তো এখানে আবার আমি দেখতে পাচ্ছি যে এই জিনিসগুলো একটু বেশি, সরি, বেশ বেশি হয়ে গেছে। তাহলে এটা আমাকে যথেষ্ট জায়গা পাবে। তাহলে এখানকার যে স্পেস এবং এখানকার স্পেসটা সমান থাকতে হবে। তাহলে এখন আমার এখানকার আর এখানকার স্পেস ঠিক আছে না মোটামুটি? ওকে, এই আইকন গুলো আনা যাবে, আইকন গুলো তো পরের ব্যাপার। আগে যে জিনিসগুলো আমার দেখার দরকার ছিল বা দেখানো সেটা আমরা দেখলাম। আচ্ছা, এখানকার হেডিংটা আমাদের আরো বেশি ছোট হওয়া দরকার। দুইটা একসাথে সিলেক্ট করে আমরা এটাকে এখন ছোট করে দিলাম। আচ্ছা, এটা কিন্তু যেখানে সেখানে যেন তেন ভাবে বসানো হয়নি। আপনারা যদি খেয়াল করেন, এটাকে এর সাথে মিলানো হয়েছিল আপনার ওই যে এটার সাথে, খেয়াল করছেন? হ্যাঁ, এবং এই হেডিংটার ওপরে যতটুকু জায়গা ফাঁকা থাকবে নিচেও ঠিক ততটুকু জায়গা ফাঁকা থাকতে হবে। এটাকে যদি আমরা বিবেচনা করি এই ইমেজ আর এটার সাথে কতটুকু জায়গা ফাঁকা আছে, সেই জায়গাটা আপনি মেপে নিয়ে বসাইতে পারেন উপর নিচ থেকে রোলার নিয়ে এসে। ওকে,
স্ক্রিপ্ট। তার মানে আমরা চাইলেই যেখানে সেখানে যে কোনো কিছু বসাইতে পারি না, পারি। ওকে, এবং আমার এই যে জায়গাটা এটাকে নেগেটিভ স্পেস বলে। একটা জিনিস খেয়াল করেন, কোনো জায়গা আমরা যদি বাংলা ভাষায় বলি পড়ে থাকা যাবে না, মানে এরকম জায়গা রাখা যাবে না যেটা পড়ে আছে, ঠিক আছে? প্রত্যেকটা জায়গা আপনার কাজে লাগাইতে হবে। এবং আমি একটা জিনিস তার আগে করে নিই, এই যে গাইডটা আমি আবারও এই গাইডটাকে এর সাথে সরাচ্ছি, এই যে কোনটা আমার প্যারাগ্রাফ লেখার সাথে। এবং আমি এখানে এখন লিখব www.website.com ধরেন বিডি, বাংলাদেশের একটা ওয়েবসাইটের নাম এখানে। এবং এটা আমি কারোর না কারোর সাথে অ্যালাইন করলাম, কার সাথে করলাম? এই প্যারাগ্রাফের সাথে। এবং ওইটা এমন ভাবে রাখছি যেন ওইটার এবং এটার মাঝখানে থাকে, ঠিক ক্লিয়ার? এবং এখানকার স্পেস এবং এখানকার স্পেস যেন সমান থাকে, তাহলে এখানকার স্পেস একটু কম হয়ে গেছে, তাই আমি এটাকে আরেকটু ছোট করে দিই। তাহলে আমার ডান দিকের এবং বাম দিকের স্পেসটাও এখন ঠিক আছে। তাহলে কিভাবে একটা পারফেক্ট অ্যালাইনে জিনিসগুলো যেতে হয়। আচ্ছা, এখানে আমার প্রত্যেকটা ডিজাইনের নিচে একটু লাইটিং ইফেক্ট ব্যবহার করা আছে, খেয়াল করছেন কেউ? মানে এখানে একটু ড্রপ শ্যাডো দেওয়া আছে, এগুলোকে যদি মানে বড় করা হয়, এই যে দেখেন হালকা করে, সেটা আমরা দিব, সবই আমাদের চোখে পড়েছে। হুম, শুধু আইকন গুলো ছাড়া, আইকন গুলোর ব্যাপারটাও যাব, এখানে আমরা কোনো কিছুই মোটামুটি বাকি রাখবো না। একটা ডিজাইন তৈরি করার পরে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ হয় সেটাকে পারফেকশনে নিয়ে আসতে। এবং এখানেও অল্প স্বল্প কিছু জিনিস বাকি আছে। কি বাকি আছে? আমার এটাকে এখন আমি সরিয়ে এর সাথে অ্যালাইন করব, ভালো করে বোঝেন। এবং এটাকে এখন সরিয়ে এর সাথে অ্যালাইন করব। শুধু লেখাগুলো, নট বর্ডার। এখন এটার ডিস্ট্রিবিউশন সবগুলো পারফেক্টলি করে ফেলবো, মানে কোনো ধরনের গ্যাপ এই জায়গাতে আমরা রাখবোই না, কোনোভাবে রাখবো না। আচ্ছা, এগুলা থাকতে পারে, এগুলা যেহেতু কন্টাক্ট ইনফরমেশন, এটা ফুটারের অংশ, এটা নিয়ে খুব একটা ঝামেলা এখানে হবে না, এটা আমরা রাখতেই পারি, কারণ এই গ্যাপের মাঝখানে আবার আমরা কি করছি, এটাকে রাখছি। তো এগুলো একটু ছোট হওয়া দরকার, প্রত্যেকটা কত আছে, 15 না? আমরা এটাকে 13 যদি করে দিই, তাহলে ওগুলো ব্যালেন্স থাকবে। ওকে, তাহলে আচ্ছা, এখানকার লোগো দুইটাকে আমরা একটু ছোট করে ফেলি, দুইটাকে ছোট করতে হবে।
এটা সম্ভবত ওর সাথে লক হয়ে আছে। আচ্ছা থাক, সমস্যা নেই। আমরা তাহলে এটাকে একটু বড় করি, কারণ লোগো জিনিসটা যেহেতু, এবং অ্যালাইন করব হচ্ছে টপ বরাবর। লেট লাইট থেকে আমরা এটাকে রেগুলার করে দিই, জিনিসগুলোকে একটু সৌন্দর্য বর্ধনের জায়গাতে এবার আস্তে আস্তে নিয়ে আসি। সবগুলো যেহেতু একই টেক্সট, রেগুলার রেগুলার করার পরে কি হচ্ছে, আমার এই জিনিসটা একটু পড়ে গেছে। বিজনেস ফ্লাইটটাকে লাইট থেকে এটাকেও রেগুলার করে দিই, এবং আমরা এটাকে অ্যালাইন করে দেখি যে এটা ঠিক আছে কিনা। সমান, সামান্য একটু বেরিয়ে গেছে, তো সামান্য একটু আমরা এই জায়গা থেকে ব্যালেন্স করব। করে ফেলছি। তাহলে এখন আমার হোল জিনিসটা ব্যালেন্স, শুধু কিছু আইকন আনলে আমার এখানে কাজটা শেষ হয়ে যাবে কমপ্লিটলি। তাহলে আইকন কি কি লাগবে, আমরা মানুষ, লোকবল, তার কোম্পানির যে অ্যাডভান্সমেন্ট, টার্গেট, এবং এখানে হচ্ছে তাদের প্রোডাক্ট বা কে নিয়ে কাজ করে, এরকম কিছু আইকন নিয়ে আসি আমরা। আপনি যেগুলো দরকার সেটা লিখে সার্চ দিলেই হবে, ভিক্টর আইকন। আমি এখানে আসলাম কারণ একটা ডাউনলোড করলে একটার মধ্য দিয়ে আমরা যদি সবগুলো পাই সেটা ব্যবহার করব, এই জন্য আর কি। তাহলে এখানে কিন্তু আমার মোটামুটি আছে অনেকগুলাই। অথবা আমরা যদি এটা নিই এবং এটা নিই, দুইটা ডাউনলোড করতে। তার আগে দেখতে হবে এগুলো ফ্রি কেনা, এটা ফ্রি না। আচ্ছা এটা ফ্রি না, তাহলে এখান থেকে আমরা শুধু ফ্রি গুলো দিয়ে দিই, তাহলে কনফিউশন হবে না। এটা ফ্রি।
এটাও ফ্রি না। বিজনেস কার্ডের মধ্যে পাবো আমরা যে জিনিসগুলো খুঁজছি। আমার এখানে অলরেডি ডাউনলোড শুধু হয়নি, হবে। আচ্ছা, তাহলে আমরা এখানে আরেকটা জিনিস খেয়াল করেন। এই যে আমরা যদি এই জায়গাতে হচ্ছে ফ্লায়ার গুলো দেখি, যেমন এখানে বিজনেস ফ্লায়ার একটা কমপ্লিট যদি দেখি, তাহলে আবার আমার এই ডিজাইনটা চলে যাবে। কমপ্লিট, এই যে এটা দেখি, আমি যে জায়গাগুলোতে লোগো লিখলাম সেখানে আপনি লোগো বসাতে পারবেন না? এখানে যে লেখা আছে হু উই আর, আমরা নিচে যে লেখা লিখছি, আপনার কাজ হচ্ছে হেডলাইনের জায়গায় হু উই আর এবং এই লেখাগুলো জাস্ট বসিয়ে দাও, সেটা কপি করে অথবা লিখে। এটাই তো, আর তো কোনো পার্থক্য নেই, ঠিক না? Okay. আর বুঝতে সমস্যা আছে কোনো? আচ্ছা, তাহলে এখন আমরা জাস্ট সিম্পল কাজগুলো আমি খুব স্লোলি করলাম। এই স্লোলি কাজগুলো কিন্তু আপনারা পরে স্লোলি পাবেন না, হ্যাঁ? আমরা সব জিনিসগুলো হয়তো আগে থেকে রেডি করে দিব। এখন যে জিনিসটা ধরে নামাচ্ছি, ইমেজ নামাচ্ছি, আইকন নামাচ্ছি, আসলে এত সময় নেই পরে। হ্যাঁ? এই প্রথম একটা দুইটা ক্লাসে আপনাদের জন্য বেনিফিট। তারপর আমরা ইমেজ এমবেড করছি, তখন এই জিনিসগুলো আসলে একবারে বলে দেওয়া হবে। ওকে, তাহলে আমরা এখানে ডাউনলোডের মধ্যে জিনিসগুলো পেয়ে যাব। এআই ফ্ল্যাট বিজনেস, এবং এটাই পাবেন এসভিজি, পিএসএ চলবে। তাহলে আমরা নিয়েছি, এখন এটার কাজ আমার মোটামুটি শেষ। আমি এখান থেকে এই দুটাকে একই জিনিস নেওয়া হয়ে গেছে। কি হলো?
আচ্ছা, এটা অনেক বড় হয়ে গেছে। যেহেতু এটা ভেক্টর, আপনি ক্লিক করলে কিন্তু অবস্থাটা এরকম হবে, বাট আমরা এটা ছোট ছোট করে নিয়ে নিব। ওকে, এখানে আমাদের দরকার কোনটা? প্রথমটাতে কি হিসাবে দিয়েছিল তারা? ফোন নাম্বার, অ্যাড্রেস অ্যান্ড ইমেল। তাহলে ফোন হচ্ছে এইটা। আমরা এটাকে এখানে নিয়ে যাই। এরপরে হচ্ছে অ্যাড্রেস, অ্যাড্রেস লোকেশন বোথ আর সেম, এবং ইমেল। ওকে, আমার মনে হয় এখানে আমাদের আর কিছু লাগছে না। So, আমরা মোটামুটি ডিলিট করে দিই। ভেক্টর ফাইল ছিল কোনটা? ইপিএস। তাহলে মানুষজনের ক্ষেত্রে আমরা এটা নিয়ে আপাতত, গ্রাফের ক্ষেত্রে এটা নিই। টার্গেট, তারপরে এটা কি ছিল? আচ্ছা, যে কোনো একটা স্ট্যাটিস্টিক্স তারা বলে, আমরা ধরেন এইটাই দিলাম, ঝামেলার মধ্যে নাই, তবুও নিতে হবে এমন কোনো কথা নেই। ওকে, তাহলে অলমোস্ট আমরা আমাদের কাজে। সবগুলোকে একসাথে কেন ছোট করলাম বলেন তো? যাতে সবগুলোর সাইজ একরকম হয়। আচ্ছা, তারপরে এইটা এবং এটা সিলেক্ট করে আমাদেরকে কিন্তু এটা অ্যালাইন করে নিতে হবে। এটা হচ্ছে মিডল অ্যালাইন, এইটা এবং এটা সিলেক্ট করে মিডল অ্যালাইন, সুন্দর ফাঁকা রাখি। যখন পারফেক্ট হয়ে যাবে তখন গ্রুপ করে ফেলবেন। আমি এখনই গ্রুপ করছি না, বিকজ আমি এখনই শেয়ার না যেটা পারফেক্ট হয়েছে। ডিজাইন গুলো এত সহজে ঠিক হয় না। আচ্ছা, এটা আবার পাচ্ছি না একই সাথে। আচ্ছা, এটা আমাদের গ্রুপে উল্টা ছিল, ঘোরানো ছিল।
আচ্ছা, ওটা হোয়াইট আছে, সমস্যা হচ্ছে না, এটাই হোয়াইটের পরিমাণটা নাই। একটু বড় করা লাগে। এখন এইটা আর এইটা, এটা এবং এইটা, যদি শেয়ার হয়ে যান তাহলে এই দুটাকে নিয়ে একটা গ্রুপ, এই দুটাকে নিয়ে একটা, এই দুটাকে নিয়ে। ক্লিয়ার? এই যে এই দুটো, আচ্ছা আলাদা আলাদা সিলেক্ট করি আমরা, এই দুটাকে একটা গ্রুপ করলাম। এটা এবং এটাকে নিয়ে একটা গ্রুপ। আগে ইনশিওর হইতে হবে যে আপনার হোল ডিজাইনটা, অন্যান্য অ্যালাইনমেন্ট বা অন্যান্য ইস্যুগুলো ঠিক আছে কিনা। গ্রুপ, এরপরে সবগুলা মিলে আবার আরেকটা গ্রুপ। আচ্ছা, এখানে কিন্তু 19 বিট ছিল, আমরা গ্রুপ করার আগে গ্রুপ না করি, খেয়াল করছেন এখানে কিন্তু 19 বিট ছিল, এই যে এখন এটা ঠিক আছে। তারপর এখানেও তাই, এইটা এবং এইটা মিলে একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, এইটা এবং এইটা মিলে আরেকটা গ্রুপ। এবং আমরা এইগুলা অ্যালাইন আছে কিনা আরেকবার চেক আউট করি, ছিল না, এখন হয়ে গেছে, এটা অ্যালাইন। এবং এটা একটা গ্রুপ। ক্লিয়ার? হ্যালো, যদি ক্লিয়ার হন তাহলে এগুলো নিয়ে একটা গ্রুপ করে ফেলতে পারেন, এগুলো নিয়ে একটা গ্রুপ করে ফেলতে পারেন। সাইডের ক্ষেত্রে ব্যবহার করি নাই, দরকার নেই। এখন আমরা বলতে পারি যে অলমোস্ট আমরা আমাদের কাছে চলে আসছি, সবকিছু মিলে আমরা এটা করে ফেলেছি। এখন যে কাজটা করব, সবগুলা সিলেক্ট করে আমরা একটা গ্রুপ করে ফেলাই ভালো। প্রথমে কন্ট্রোল অল্টার 2 দিয়ে আনলক করি, এটা যেহেতু কাজে লাগছে না, দূরে থাক। আচ্ছা, আমরা সবগুলো নিয়ে একটা গ্রুপ করি আগে। দেখি গ্রুপ করলে অনেক সময় উপর নিচে হয়ে যায়, কোনো কিছু হাইড হয়ে গেছে বা ঢেকে গেছে কিনা। হ্যাঁ, আমার নিচের
এগুলো সহ গ্রুপ হয়ে গেছে নাকি? হুম, আচ্ছা আমরা আনগ্রুপ করি এবার। গাইডগুলো তুলে দিই, ছোট করি, সবগুলো মিলে একটা গ্রুপ করে ফেললাম। গ্রুপ করার পরে আমরা একটা রেক্টেঙ্গেল নিই, ওকে। এরপরে দেখি আমার সবকিছু এখান থেকে দেখা যাচ্ছে কিনা। যদি দেখা যায় তাহলে এখানে ক্লিপিং মাস্ক করে ফেলেন, দেন আপনার এভরিথিং ইজ ডান। চলে গেছে না? ঠিক আছে, অ্যান্সার পেয়েছেন যে মাত্র কোশ্চেন করলেন? সবকিছুর কাজই করতে হবে আপনাকে। তাহলে এখানে আপনার দেখেন কি হলো, আপনার ডিজাইনগুলো আছে, সবই আছে, যা যা আমরা দেখেছিলাম রেখেছিলাম এখানে এভরিথিং এই জায়গাগুলোতে আছে, এবং আমরা অ্যালাইনমেন্ট ঠিক করেছি। দেখেন এটা শুধু চেহারা দেখেন, দেখতেই অন্যরকম লাগছে, ঠিক না? কোনো কিছু আপনার চোখে পড়ে এরকম মনে হচ্ছে যে না এই জায়গাটা একটু এরকম হলে ভালো হতো, এরকম হলে ভালো হতো? কারণ সবকিছু পারফেক্টলি এই জায়গাতে অ্যালাইন আছে। এবং এটা যদি আমরা এখন বের করি বা আমরা এই চেহারা দেখি যে আসলে কেমন হয়েছে, তাহলে আরো ভালো বুঝতে পারবেন। কারণ অনেক সময় আর্টবোর্ডটা ক্লিন না থাকলে বোঝা যায় না, এখন কিন্তু বোঝা যাচ্ছে। পারফেক্ট, পারফেক্ট না? তাহলে এইভাবে পারফেক্টলি কপি করাটা শিখতে হবে, and it's quite tough. পারফেক্টলি কপি করাটা ইটস নট ইজি, এত ইজি না। এখানে একটা কম্বিনেশন একটু ঠিক নাই, যেমন এটা আমি হোয়াইট করতে গেলে সমস্যা হচ্ছে, আমাকে আলাদা আলাদা করে করতে হবে, এই জন্য আমি করিনি। আপনারা এইটা ঠিক আছে বাট এইটা ঠিক নাই, এটা একটু হোয়াইট থাকতে হতো, এর মধ্যে কোনো হোয়াইট নাই। কারণ এটা হোয়াইট, এটা হোয়াইট, এটা হোয়াইট আছে, এটার মধ্যে নাই। এইটা শুধু ঠিক নাই, আর সব ঠিক আছে। আমার কথাটা বুঝছেন? আপনাকে কালার প্রথমত নিতে হবে ইমেজ থেকে, তাহলে ইমেজে হোয়াইটের রিপ্রেজেন্ট অনেক বেশি, এই জন্য আমরা এই আইকনগুলো হোয়াইট রেখেছি। এটা আমাদের ইচ্ছা মতো রাখিনি আমরা। ক্লিয়ার? এবং এটাকে আমরা এখন সেভ করে ফেলি। এখানে দেখবো কোয়ালিটি 100% আছে কিনা, জেপিইজি, এবং আমরা এটা সেভ করে ফেললাম। ড্যাম। এটাকে আপনি যদি একটু মকাবি স্টাইলে এই জায়গাতে দেখাতে চান, সব জায়গায় না, এই জায়গাতে, তাহলে আমরা এটাকে একটু নতুনত্ব ভাব দিতে পারি। আচ্ছা, এটা তো আমার এখন আর দরকার নেই, কারণ বিষয়গুলো এখন বাড়তি। তাহলে আমরা যে কাজ করতে পারি, আমরা কি করব, এটাকে একটু মকআপ ঠিক না, কিন্তু মকআপের মতো একটা স্টাইল দিব। বাই দ্য ওয়ে, আমরা একটা জিনিস একটু ভুলে গেছি, এটা আপনার মনে পড়লো, কি বলেন তো? আমি বলছিলাম একবার, মনে থাকার কথা।
আমরা চাইলে এটাও দিতে পারি। প্রবলেম আচ্ছা, জিনিসটা এরকম রাখতে পারেন, কারণ গ্রে কালার সবকিছুর সাথে যাবে। এছাড়া আলাদা করে আপনাদের যদি আমি টিপস দিতে হয়, তাহলে এখানে ক্লিক করে এখানে ধরেন আমরা ক্লিক করলাম করে জয়েন যেহেতু হচ্ছে না, কি বিরক্ত করে বারবার, হুট করলেই তো পারে। আচ্ছা, প্রথমে ফ্ল্যাট কালারটাই নিই। কি এখান থেকেও নেওয়া যাবে, সোর্স না, ঠিক আছে, আপনি যেটা বলছেন তো ঠিক আছে। নিচ্ছে না কালারটা। আচ্ছা থাক, সমস্যা নেই। ও আচ্ছা, এখানে তো হোয়াইট হয়ে আছে অলরেডি, হোয়াইট হয়ে গেছে। আচ্ছা, এটাকে কেন হোয়াইট হিসেবে ধরছে আমি বুঝতে পারছি না, পরে দেখছি। তো আপাতত এটাই থাক, এটাকে আমরা এক কাজ করি। আমাদের কাছে there is a lot of way, এভাবে করে দিতে পারেন, অথবা একই কালার যদি রাখেন, একই কালার, নো প্রবলেম। ভিতরেরটা রাখি। যে কাজটা আমরা করতে চেয়েছিলাম আমাদের এই তিনটাতে, সেই কাজটা আমি এটার উপর করিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে এই তিনটা কি করার কথা ছিল, ড্রপ শ্যাডো দেওয়ার কথা ছিল না একটু, আমি বলছিলাম আপনারা ভুলে গেছেন, কারণ মনে থাকে না। তো আমরা এই ড্রপ শ্যাডোটা হচ্ছে এখান থেকে ইফেক্ট, ইফেক্ট থেকে স্টাইলিস্ট ড্রপ, এটা হচ্ছে উপস্থাপনা বা প্রেজেন্ট করার জন্য এই জিনিসগুলো করতে হয় অনেক সময়, হ্যাঁ। মানে গ্রে কালারটা হচ্ছে পারফেক্ট সবকিছুর জন্য, সবকিছুতেই, বাট আপনাকে তো আস্তে আস্তে আবার শিখতে হবে। তো এটা কতটুকু শো করছে, না বেশি হয়ে যাবে। ভাই কে বন্ধ বন্ধ করবে নাকি পাগল হয়ে গেছে? 1.25 ভালো যাচ্ছে, 1.25, ব্লারটা একটু বাড়িয়ে দিই। আচ্ছা, ধরেন এটাই থাকলো।
ডান। আচ্ছা, এখন দেখছেন? পার্থক্যটা বুঝতে পারছেন? এটাকে যদি ছোট করে, এই যে একই কালারের মধ্যে মনে হচ্ছে উপর থেকে নিচ থেকে উপরে উঠে আসছে, তাহলে পারফেক্ট। হুম। এখন আপনাদের এই জিনিসগুলো করতে হবে আর কি বারবার। কখনো এইভাবে ডেমো করে করতে পারেন, বাট বেশিরভাগ ক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে আহ, মূল ডাইরেক্ট সবকিছু সহ লিখবেন। এই লোগো হেয়ার হ্যান ত্যান করলে হবে না। এখানে একটা লোগো দিবেন, লোগোর নাম থাকবে, বিজনেসের ওয়েবসাইট থাকবে। বিজনেসের ওয়েবসাইট হাজার খানেক পাবেন। ওনাকে আমি যেহেতু মেসেজ দিলাম যে অফ করেন, তারপর আমি অ্যাকসেপ্ট করছি। আমি এগুলার অ্যাকসেপ্টই করবো না, থাক ঝুলুক। আচ্ছা, আর এইগুলাতে হচ্ছে ফ্লায়ারের টাইটেল কি, এখানে একটা টাইটেল থাকবে। কি টাইটেল এটা? এটা ধরেন তারা বিজনেসের কিছু একটা সার্ভিস দিচ্ছে। কি গোলাম মোস্তফা ভাই, পাগল হয়ে গেছেন নাকি? বুঝছি, আমি বোঝাচ্ছি, তার মধ্যে আপনি বারবার নন স্টপ দেওয়ার তো মানে হয় না। একবার দিয়ে রেখে দিবেন, আমি ফ্রি হলে আমি নিজে ইয়ে করবো। আপনার এটা তো এখানে থাকবে। এখানে শব্দ হচ্ছে বিকট বারবার, ওটা অ্যাটেনশন কেড়ে নিচ্ছিল আমাদের। আমি তো মেসেজ দিলাম আপনাকে। আচ্ছা, যাই হোক, ওটা তাহলে হচ্ছে আমাদের এই জিনিসটা এরকম দাঁড়ালো। আমরা এটা দেখলাম এবং এইভাবে জিনিসগুলো করবো আমরা, ঠিক আছে সবাই? তাহলে আমি আপনাদের কনসেপ্ট বলতে এরকম, এইটার কথা যদি বলি, সেম, কাছাকাছি, একদম সেম। তিনটা জিনিস, একটা বড়, তারপরে তারপরে একেবারে ছোট। কিন্তু উপরে যে দাগটা দেখছেন সেগুলো হচ্ছে আপনার দুইটা পলিগোনালের শুধু স্টক নেওয়া, এবং হোয়াইট হোয়াইট স্টক, এবং উপরে দিয়ে বসিয়ে দিয়েছে যেহেতু ব্যাকগ্রাউন্ড হোয়াইট, এটা দেখা যাচ্ছে না বাইরে। কথা বুঝছেন? একদম সিম্পল। এখানে হচ্ছে আপনার হয়তো গ্রিন এনভায়রনমেন্ট বোঝাচ্ছে, এখানে সে নামটা হবে, নিচে টাইটেল, সাবটাইটেল, এবং এখানে ডিটেলস। একদম সিম্পল, একেবারেই ছোট। এই ধরনের এটা করতে পারেন, মাথায় রাখেন। নিজেরা খুঁজে করতে পারেন, অথবা আমাকে বললে আমি এরকম সোজা সোজা জিনিসগুলো প্রথমত চয়েস করে দিতে পারি, অথবা আপনাদের গ্রুপে আমি দিয়ে দিব, সেগুলো কপি করে করতে পারেন। এছাড়া যে কোনো ধরনের ফ্লায়ার ট্রাই করলেই পারবেন, শুধু কিছু ট্রিক খাটাতে হবে, হ্যাঁ, অল্প স্বল্প কিছু ট্রিক। তো এটা এটা আগে ট্রাই করেন, পরে আরো করা যাবে। অন্যান্য যে জিনিসগুলো আছে বা কিভাবে করতে হয়, এটা এটা কি পছন্দ হয়েছে আপনাদের? কিন্তু খুবই সিম্পল এবং মানে সোজা একটা জিনিস ছিল না? হুম, হুম। না, আমার কাছে সেটা মনে হচ্ছে যে সিম্পল, বাট খুবই আউটস্ট্যান্ডিং একটা কালার। কারণ রিসেন্টলি একটা ফ্লায়ার করছিলাম আমি এই কালার দিয়ে, কালারটা খুব ভালো লাগছে, এবং এর উপরে হোয়াইট কালারটা খুব ভালো যায়। তো ঠিক আছে, তাহলে শুরু করেন প্রেজেন্ট করা। কোনো কোশ্চেন আছে কারো? কোথায়? কোথায়? হ্যাঁ, এটা তো আমি বলে দিলাম, ওইটা আপনি হোয়াইট ড্রপ শ্যাডো দিবেন, হোয়াইট কালার।
এটা তো আমি এখন ক্লিপিং মাস্ক করে ফেলছি, আমি আর ব্যাকে যেতে যাচ্ছি না। যেটা এখানে দিয়ে দেখিয়ে দিলাম না, যে আপনারা এইভাবে প্রত্যেকটাতে আলাদা আলাদা করে এখান থেকে ড্রপ শ্যাডো দিবেন। কিন্তু এই ড্রপ শ্যাডোটা হবে কি শ্যাডো? আপনার এই যে ড্রপ শ্যাডো দিলাম, এখন তো লোড নিবে আসলে, এই জন্য আমি দিতে যাচ্ছিলাম না। এই ড্রপ শ্যাডোর এই যে কালারটা, এই কালারটা হোয়াইট নিয়ে নিবে। যেমন আমি যদি এখানে হোয়াইট নিয়ে নিই তাহলে কি হবে দেখেন। এটা তো ব্ল্যাকে ঢেকে গেছে, ওটা নিচে পড়ে গেছে। বাট আপনি এই জায়গাতে হোয়াইট নেবেন প্রত্যেকটা, বা ইয়েলো নেবেন, বা এখানে যে কালার দিছে ওখানে মনে হয় কি ছিল, হোয়াইট কালারই ছিল মেবি, লাইটিং ইফেক্ট ছিল না, ওটাতে ডিলিট করে দিয়েছে। লাইটিং ইফেক্ট হোয়াইট অথবা ইয়েলো। হ্যাঁ বলেন, এখানে যাবো। আমার মূল কথা হচ্ছে, আপনারা কি অ্যালাইনমেন্টের বিষয়গুলো ভালো করে বুঝছেন বা দেখছেন? এগুলো এগুলো দেখলে বারবার হবে। আপনি ডগ শ্যাডো ওই পারবেন, না হলে স্বামী আপু আছে, অন্যরা আছে, এমনিতে এগুলো করে ফেলবেন দেখে। বাট মূল যে বিষয়গুলো সবাই যারা আছেন, স্বামী আপু সহ অন্যরা, আপনারা অ্যালাইনমেন্টের এই জায়গাটা ভালো করে দেখছেন না? এটা মাথায় রাখবেন, হ্যাঁ। বা আমি কিন্তু এই যে এইটা 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 এই তিনটা, এই যে তিনটা, এগুলা কিন্তু আপনাকে হচ্ছে বা এই তিনটার মধ্যে যে স্পেস সেটাও সমান থাকতে হবে, এবং এখানকার এখানকার যে স্পেস সেটা সমান রাখবেন, এবং অলওয়েজ লেখাগুলো লেফট অ্যালাইনমেন্টে রাখবেন। এটা তো আমি বলেই দিচ্ছি আপনাদের, ম্যান্ডেটরি করে দিচ্ছি আপনাদের জন্য। আপনারা যতদিন আমার সাথে আছেন ততদিন আপনাদের জন্য ম্যান্ডেটরি, যাই লিখবেন লেফট অ্যালাইনমেন্টে থাকবে। কোথায়? লেফট অ্যালাইনমেন্টে যাই লিখবেন। এবং যে কোনো প্রিন্ট ডিজাইনের জন্য সানস সেরিফ ব্যবহার করবেন, কোনো সেরিফ না। ক্লিয়ার? ওকে, এই তো হয়ে গেল। আর যদি শুধু ল্যাটো, বেবাস, হেলভিটিকা, গোথাম, এই চারটা ফন্ট ব্যবহার করেন, তাহলেও আপনার এখানে আপাতত 1 বছরের কাজ চলে যাবে, কিছুই লাগবে না। হুম হুম। ল্যাটো, বেবাস, গোথাম, তারপরে নেক্সাটাও লিখে রাখেন। নেক্সা, বেবাসের দুইটা আছে, এমনি নর্মাল একটা বেবাস আর বেবাস নিউ একটা আছে, বাট দুইটাই ব্যবহারযোগ্য। আর হেলভিটিকা, হেলভিটিকাটা ওভার ইউজড, সবাই ব্যবহার করে গণহারে। এটা হচ্ছে আপনার এরকম, হেলভেটিকাটা কি কথা বলবো, বাঙালি শাড়ির মতো, যে সবাই পরে ভাল লাগে, সুন্দর, কিন্তু বেশি ব্যবহার হয়ে যায় অকেশন গুলোতে। ক্লিয়ার? তার মানে আপনি ওটা ব্যবহার করতে পারবেন, বাট ওটা নিয়ে পড়ে থাকলে চলবে না। তাহলে আপনাদের এখন কাজ এবং রুলস বলেন তো, আমি কি কি বললাম, এই জিনিসগুলো রিপিট করবো না আমি সামনে, যেহেতু একটা গ্যাপ গেছিল। এই জন্য আজকে আমি একটু আরো বিশদভাবে গাইড টাইড নেওয়া, অ্যালাইনমেন্ট নেওয়া, এই জিনিসগুলো দেখালাম। পাশাপাশি ইমেজ নামানো, এটা সেটা, কারণ এরপরে আমরা কিন্তু আইকন নামানো, ইমেজ নামানো, এই জিনিসগুলো আর দেখাবো না। অ্যালাইনমেন্টের অনেক বিষয়গুলো আপনাদেরকে বুঝে নিতে হবে, অনেক সময় অবশ্যই করব। টাইটেল গুলো বড় রাখা, সাবটাইটেল গুলো ছোট রাখা, এগুলো তো জানেনই। এখন আপনাদের কাজ কি বলেন, এখন থেকে প্রত্যেকদিন। হুম হুম। মাস্ট বি ফেসবুক গ্রুপে পোস্ট দেওয়া। হুম, মাস্ট বি দেওয়া, মানে এখানে কোনো আর অপশন নেই। কারণ আমাকে যদি কাউকে জিজ্ঞাসা করতে হয় কেন দেন নাই, তার কিন্তু আমি চরমভাবে অপমান করবো। আচ্ছা, তারপরে? গুড। তারকুল ভাই কিন্তু দেখে দেখেই বেশ অনেকটা করে ফেলেছেন সুন্দরভাবে।
আচ্ছা, আমি ইমেজটা দিয়ে দিই আপনাদের, হ্যাঁ। আচ্ছা, ইমেজটা যদি না দিতাম, আমাকে দুই একজন বলেন যে কতজন এখানে আছেন যে শুধুমাত্র এই যে ক্লাসে দেখেই আপনি নিজে নিজে এটা ডিজাইন করতে পারবেন। গুড। আর কানিজ আপু, নার্গিস আপু, আর আচ্ছা, পার্ট টাইম একটু সমস্যা হতো, এটা লজিক্যাল, স্বাভাবিক, যে একটা ডিজাইন দেখেই এটা একটু সমস্যা হতেই পারে, হ্যাঁ। আচ্ছা, ওই অ্যালাইনমেন্ট গুলো করতে হবে ভাই, মানে আপনার ডিজাইনটা তো 10 মিনিটে হয়ে যাবে, লেআউট যেটা বলি আমরা। এরপরে আপনার ওই জিনিসটাকে সাজাতে, তারপর ফন্ট, অ্যালাইনমেন্ট, এই ওই হাবিজাবি, এগুলোতে সময় দিতে হয় বেশি, হ্যাঁ, এবং এটাই ডিজাইনের মেন পার্ট। তারপরেও দেখবেন আপনার ডিজাইন রিজেক্ট খাবেন, পছন্দ হবে না, থাকবে, এগুলো সব মেনে নিতে হবে। সেঞ্চুরি গথিক ব্যবহার করতে পারেন, হ্যাঁ। হুম হুম। এখানে আপনি ইয়েতে নাই? এখানে তো ইমেজ দেওয়া যায় না, কিন্তু ইমেজ দেওয়া যায়। আমি, আচ্ছা দাঁড়ান, আমি এক কাজ করি তাহলে। ওকে, আমি আপনাকে লিঙ্ক দিয়ে দিচ্ছি। এই লিঙ্কে ঢোকেন। উপরের লিঙ্কে ক্লিক করেন, ওই যে উপরে। এখান থেকে খুঁজে নিতে হবে, কারণ ওরা সরাসরি লিঙ্ক ইয়ে করতে যাচ্ছে না। এখানে আছে, এর মধ্যেই পাবেন।